বাসের সিঁড়ি দিয়ে এখন আমরা যাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন আছি সেভেন সিস্টার ওয়াটারফলস বা নংশিয়াংথাং ওয়াটারফলসে। আর এই জায়গাটা বন্ধুরা দেখে নাও, ভীষণ সুন্দর। আর এর উল্টো দিকেই একটা ঝর্ণার মতো আছে, তো সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এরপরে একটা ইন্টারেস্টিং জায়গা ঘুরিয়ে দেখাবো আর সমস্ত কিছু তথ্য দিতে চলেছি। ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর এই যে এই জায়গাটা দেখে নাও, আর এরপর এই রাস্তাটা ক্রস করে উল্টো দিকের যে ঝর্ণা বা জলাধার আছে সেই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কি সুন্দর এখানে জল পড়ছে আর ঝর্ণা টাইপের, আর এখানে একটা জলাশয় টাইপেরও হয়েছে। দেখো সব মিলিয়ে খুব ভালো লাগছে। পাথরের মাঝখানে জল, প্রকৃতির অপরূপ সৃষ্টি। শিলং বা মেঘালয়ের সব জায়গাগুলো ভীষণ থ্রিলিং। আর দেখো কি সুন্দর ঝর্ণার জল পড়ছে, অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, খুব ভালো লাগছে। এবার আমরা এখান থেকে চলে গেলাম খেতে, কারণ লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। সেই জন্য আমরা লাঞ্চ করতে চলে এসেছি সোহরার একটা রেস্টুরেন্টে। আর এখানের জায়গাগুলো সত্যিকারে ভীষণ ভীষণ ফাঁকা। এখানে আমরা এলাম, দেখে নিচ্ছি মোটামুটি কি খাবার পাওয়া যায়, কারণ এখানে যেখানে সেখানে খাওয়া যায় না। এখানকার খাদ্যাভ্যাস বা ফুড কালচার যেটা, সেটা একটু অন্য ধরনের। সেই জন্য আমরা এখানে দেখে নিচ্ছি কি কি খাবার পাওয়া যাবে। আর সেই জন্য এখানে ঢুকে যাচ্ছি, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর বলে কিছু ফটো তুলে নিলাম, তারপর চলে আসছি ভেতরে। এই যে বন্ধুরা দেখো, প্রথমেই লেখা আছে নো পর্ক নো বিফ, আর দারুণ মেনু। আর ওই জন্য আমরা থালি খেয়ে নিলাম। এখানে এমনিতেও এইসব জায়গায় খুব একটা জনমানবের দেখা নেই, ফাঁকা ফাঁকা জায়গাগুলো। আর এমনিতেও এই রেস্টুরেন্টটা বেশ ভালোই লাগলো দেখে, সেই জন্য চলে এলাম। ভেতর থেকে দেখো পিছনে কত সুন্দর পাহাড়ের ভিউ। এখানে একটু কস্টলি খাবারের তুলনায় সমস্ত কিছু, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে ভালো খাবার পাওয়াটাই ভীষণ চ্যালেঞ্জিং। তাই একটু কস্টলি সব জায়গাতেই, পুরো শিলংটাই ভীষণ কস্টলি এরিয়া, কিন্তু এখানে একটু ভালো খাবার পাওয়া গেলে সেখানেই যাওয়া উচিত। এই যে আমরা নিয়ে নিয়েছি সব একটু লঙ্কা গুঁড়ো এই টাইপের বেশি দেওয়া, যাই হোক খেয়ে বেশ তৃপ্তি পেলাম। এগ থালি। এরপর আমরা চলে যাচ্ছি সেই ইন্টারেস্টিং জায়গায় যার নাম হলো গার্ডেন অফ কেভস। এমনিতেও মেঘালয় বা শিলং এর প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। বন্ধুরা দেখো, এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানেও খুবই সুন্দর মেঘ আর চারিদিকের ভিউ দারুণ লাগে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গার্ডেন অফ কেভসে। খুব ইন্টারেস্টিং প্লেস এটা। আর এই যে এখন আমরা পার্কিং জোনে গাড়ি রেখে দিয়েছি, এইবার আমরা ভিতরে ঢুকে যাচ্ছি গার্ডেন অফ কেভসের। এটা মেঘালয়ের লাইটমাসিয়াং এরিয়ায় অবস্থিত। আর এই যে বন্ধুরা দেখো, বাইরেই ফটো দেখা যাচ্ছে, কেমন হবে ভেতরটা। হ্যাঁ, এখানে প্রচুর কেভস রয়েছে। মেঘালয়ের মধ্যে এই জায়গাকে বলা হয় হিডেন জেম এক্সপিরিয়েন্স। খুবই ভালো জায়গা, কিন্তু সব ট্যুর ট্রাভেলস থেকে এখানে কিন্তু ঘোরায় না। তাই বন্ধুরা তোমাদেরকে এই জায়গার বিস্তারিত বিবরণ দিতে চলেছি, যাতে তোমরা যখন শিলংয়ে ঘুরতে আসবে তখন যেন এই জায়গাটা কোনোভাবেই মিস করো না। সত্যি বলতে আমরাও প্রথমে ভাবছিলাম আর একই রকম ওয়াটারফলস বা যে প্রাকৃতিক সিনারি আর কত কি দেখবো, কিন্তু এই জায়গাটা দেখে অপূর্ব সুন্দর লাগলো। আর বলতে গেলে পুরো শিলং এর একটা মিনিমাল অভিজ্ঞতা পাওয়া যাবে শুধু এটা ঘুরলেই। এটা ঘুরলেই মনে হবে যেন মেঘালয়ের অনেকাংশে ঘুরে নিলাম। সত্যিকারে ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর সুন্দর ফলস রয়েছে। আর এই যে দেখো, এই জায়গাটা খুব পিছল, আর যেখানে সেখানে জল পড়ছে, আর কেভের মধ্য দিয়ে যেতে হচ্ছে, একটু দেখে শুনে যেতে হবে। এখানেও গুহার মধ্যে জল পড়ছে। ও ওয়াও,
এই জায়গার ভেতরে না এলে কিন্তু কেউ বুঝতে পারবে না জায়গাটা কিরকম। আর এখানের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে, কিন্তু বন্ধুরা অবশ্যই আসবে। এটুকু বলতে পারি, এই ভিতরে এলে তোমরা একটুও আফসোস করবে না, উল্টে বলবে যে সত্যিকারে অপূর্ব সুন্দর লাগলো। এখানে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আছে। আর দেখো জায়গাটা এই দিক দিয়ে শুরু হয়েছে, এরপরে আরো ভেতরে ভেতরে প্রচুর, শেষ পর্যন্ত অনেকটা এরিয়া, আর পরপর ডিরেকশনও দেওয়া আছে কোন পাশে যেতে হবে। আর এখানে ভেতরে প্রচুর গাছপালা রয়েছে, সাথে যেখানে সেখানে এরকম ঝর্ণা, সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। সত্যিকারেই মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাচ্ছি, অপূর্ব ভালো লাগছে। খুব সুন্দর কেভ ঘুরছি, গার্ডেন অফ কেভস। কেয়া ফুলের গাছ। মেঘালয়ের এখানে ট্রেকিং করার জন্য খুব ভালো জায়গা। এটাকে মিনি ট্রেকিং বলা যেতে পারে, কারণ অনেক চড়াই উতরাই রাস্তা রয়েছে। আর এখানে বিভিন্ন জায়গায় ফলসে নামার জন্য বা বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার করার জন্য প্রচুর অপশন রয়েছে। সেই জন্য এখানে বাচ্চারা যারা বড় ট্রেকিংয়ে যেতে পারে না, বা একটু বয়স্করা যারা খুব বেশি ট্রেকিংয়ে বেশি দূর যেতে পারেন না, তাদের জন্য খুবই ভালো জায়গা। কারণ এখানে ট্রেকিংয়ের অভিজ্ঞতাও হবে, আর সাথে অপূর্ব সুন্দর ন্যাচারাল বিউটি। এখানে স্টোন কার্ভিংও ভীষণ সুন্দর, আর পুরো জঙ্গলের মধ্যে ঝিঝি পোকার ডাকও পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে সত্যিকারে খুবই অ্যাডভেঞ্চারাস একটা অভিজ্ঞতা হবেই এখানে আসলে। শিলংয়ের যে মেন টাউন আছে সেখান থেকে কিন্তু এটা খুব একটা কাছে নয়, প্রায় 48 থেকে 50 কিলোমিটার মতো রাস্তা। এগুলো একটু আউটস্কার্টসে। আর বন্ধুরা এখানে যখন সাইট সিইং করবে তখন এটা কিন্তু অবশ্যই ঘুরে যেও, আর এটা না রাখলে খুব বড় মিস হয়ে যাবে এখানকার ঘোরার মধ্যে। কারণ এখানে একটা জায়গায় 11টা স্পট আছে, আর প্রত্যেকটা স্পট শুধু নয়, এমনিতেও যে জায়গাগুলোর মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে সেগুলো ভীষণ সুন্দর। আর এখানে এই জায়গা কিন্তু সবাই ঘোরাতে নিয়ে আসেন না, সেই জন্য এটা তোমরা যারা ট্যুর প্ল্যান করবে এই জায়গাটাকে অবশ্যই সাথে রেখো। খুবই সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লাগছে। আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি দেখতে ভালো লাগছে তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো। এরকম নিত্য নতুন প্রচুর জায়গার ব্লগ আসছে, আর এখনো দেখতে থাকো কতটা অ্যাডভেঞ্চারাস জার্নি এই জায়গার মধ্যে দিয়ে। তবে এখানে কিন্তু ভেবেই আসবে অনেকটা দূর হাঁটতে হবে, সবাই এই জায়গায় হাঁটতে পারবে খুব অসুবিধে না থাকলে, কিন্তু ওটাই একটা ব্যাপার, এক পাশ থেকে এন্ট্রি হয়ে পুরো অন্যদিকে ঘুরে 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 তারপরে এক্সিট। একদিকে খাদ, একদিকে পাহাড়, গুহা, খুবই ভয় করছে। পুরো ফাঁকা ফাঁকা। মা সাইডে যেও না। বন্ধুরা দেখো কি ঘন জঙ্গল। এই জায়গায় এসে সাথে সাথে বেরিয়ে যাব বললেও খুব মুশকিল হয়ে যাবে, সেই জন্য একটু হাঁটতে পারবে সেই চিন্তা ভাবনা করেই এখানে এসো বন্ধুরা। তবে এটুকু বলতে পারি সত্যিকারে ভীষণ সুন্দর জায়গা, আর গার্ডেন অফ কেভস যে নামটা আছে একদম পারফেক্ট। যেমন কেভস রয়েছে তেমনি ঝর্ণা রয়েছে, আর চলার পথগুলো খুবই থ্রিলিং। খুবই বড় টুরিস্ট অ্যাট্রাকশন এই জায়গা হয়ে উঠেছে। এই জায়গার পুরোপুরি ভালোভাবে অভিজ্ঞতা নিতে গেলে 2 ঘন্টা মতো হাতে সময় রেখে তারপরেই এসো বন্ধুরা। কারণ এটুকু বলতে পারি এখানে এলে কিন্তু সহজে তোমরা বেরোতে পারবে না, আর পুরো জায়গা ঘুরে ঘুরে একটু ফটো ভিডিও, ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলস, ইউটিউব ভিডিও সব বানিয়ে সুন্দর করে তোমরা তারপরেই যেও। কারণ এই জায়গাটা ফটো তোলার জন্য যেমন পারফেক্ট, ভিডিওর জন্য একদম পিকচার পারফেক্ট জায়গা। আর দেখো যেখানে সেখানে ঝর্ণা, আর তার মাঝখান দিয়ে রাস্তা, খুবই ভালো লাগছে, অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, সত্যিকারেই দারুণ। আর এত গাছগাছালি আর ঝর্ণার মধ্যে যাওয়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও, খুব ভালো লাগছে, সব মিলিয়ে অসাধারণ জায়গা। তোমাদেরকে ভীষণই ভালো লাগছে। বন্ধুরা যারা তোমরা শিলংয়ে বেড়াতে এসেছো, কিন্তু আমি বলতে পারি এই জায়গা কিন্তু অনেকেই দেখোনি, কারণ এই জায়গা এখনো সেইভাবে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন হয়ে ওঠেনি। তবে এরপর যে তোমরা দেখে নিচ্ছ জায়গাটা, এরপর কিন্তু অবশ্যই এসো, কারণ এখানে আসলে পুরো প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে পারবে। অপূর্ব সুন্দর, যতটা ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক কতটা সুন্দর ভিউ পাবে এখানে আসলে। অপূর্ব ভালো লাগা এক তৈরি হবে।
জায়গাটা খুবই সুন্দর, কিন্তু বন্ধুরা সব জায়গাতে প্রস এন্ড কনস থাকে। তো এখানে যেটা অসুবিধে, যারা কিন্তু খুব বেশি হাঁটতে পারবে না তারা কিন্তু কোনোভাবেই এখানে এসো না। কারণ এখানে যেটা আগেও আমি মেনশন করলাম, মাঝ রাস্তা থেকে তো ফিরতেই পারবে না, উপরন্তু যারা একটু বয়স্ক মানুষ বা খুব বাচ্চারা তাদের জন্য পায়ে কিন্তু একটু অসুবিধাও হতে পারে। যদিও এখানে বসে বসে রেস্ট নিয়ে যাওয়ার জায়গা আছে, কিন্তু তবুও একটু সাবধানতা অবলম্বন করেই নিজের শরীর বুঝে তারপর এই জায়গায় আসা উচিত। আর এমনিতেও একটু কেয়ারফুল ভাবেই চলতে হচ্ছে এই জায়গায়, কারণ খুবই ঘন জঙ্গলের মাঝে, তো সেই জন্য একটু কেয়ারফুল ভাবে চলতে হয়। কিন্তু এখানে এমনি কোনো ভয় নেই, আর মাঝে মাঝে এত সুন্দর সুন্দর বসার জায়গাও আছে। আর এখানে যেহেতু পুরোপুরি বাঁশের জায়গা, তো বাঁশের সমস্ত কিছু বসার জায়গা সব মিলিয়ে তোমরা রেস্ট নিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু তবুও শরীরের কন্ডিশন বুঝে তারপরেই এই জায়গায় আসা উচিত। এই এক জায়গায় ঢুকলে যেহেতু একসাথে 11টা ভিউ পয়েন্ট, সাথে এরকম অ্যাডভেঞ্চারাস মিনি ট্রেকের একটা সুযোগ পেয়ে যাচ্ছ বন্ধুরা, তাই বলতে পারি এই সুযোগ কিন্তু ছেড়ো না। কারণ পুরো মেঘালয়টা ঘুরে যে এক্সপিরিয়েন্স পাবে, শুধু এই জায়গাটাই ঘুরে আমি গ্যারেন্টি দিতে পারি তার একটা মিনি এক্সপিরিয়েন্স পাবে, যেটা আগেও মেনশন করলাম। আর এই জায়গা লোকে বিশ্বাস করে টাকা রেখে যায়, বেসিক্যালি খাসি উপজাতিদের কালচারের ওপর বেস করে এই জায়গাগুলো প্রত্যেকটাই তৈরি হয়েছে, আর নামকরণগুলো সেই হিসেবে রয়েছে। সত্যি কথা বলতে একজন ফিটনেস লেভেল পার্সন বা ট্রেক এনথুসিয়াস্ট যারা, তাদের জন্য তো ভীষণ প্রিয় জায়গা হবেই এটা। প্লাস একটু সময় নিয়ে আসলে একটু মেডিটেশন বা একটু সুন্দর করে ঘুরে ফটো তুলে একটা দারুণ মুহূর্ত অনুভব করা যাবে। এখানে কিছু জায়গা আছে যে পয়েন্ট থেকে তোমরা কিন্তু জল নিয়ে নিতেও পারবে, কারণ এখানে মেডিসিনাল ওয়াটার এইরকম পাওয়া যায়। তবে এখানে কিছু কিছু রাস্তা এখনো অনেক বন্ধ আছে, কিছু কিছু রাস্তা খোলা আছে। আর দেখো একটু কেয়ারফুল ভাবেও যেতে হবে, কারণ এই জায়গায় কিছু কিছু রাস্তা খুবই একটু ভয়ঙ্কর রয়েছে। তো এখানে এলে তোমরা যেটা পাবে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে পাথরের জল, সেটা পুরোপুরি তোমরা ড্রিঙ্ক করতে পারবে। যদিও এখন বাইরের জল ড্রিঙ্ক করা খুব একটা ইজি ব্যাপার নয়, কারণ এখন প্রকৃতি অনেক কিছুই দূষিত হয়ে গিয়েছে। তো তাও বুঝে শুনে নিয়ে ওখানে পয়েন্ট আছে, সেই রকম জল খাওয়া যায়। যদিও আমি কোথাও এরকম বাইরের জল খাইনি ড্রিঙ্কিং ওয়াটার ছাড়া, কিন্তু এখানে পয়েন্ট রয়েছে। দেখো বন্ধুরা কত রকমের এক্সপিরিয়েন্স পাবে তোমরা এখানে এলে। তার সাথে আরো ইন্টারেস্টিং হচ্ছে এই ক্যানোপি ওয়াক। এই বাঁশের তৈরি রাস্তা পুরো একদম জঙ্গলের ভেতর পর্যন্ত চলে গিয়েছে। এই ক্যানোপি ওয়াক ভীষণ ইন্টারেস্টিং, আর সাথে দেখো এর শেষ কিন্তু দেখা যাচ্ছে না, জঙ্গলের শেষ ভিতর পর্যন্ত। তো সব মিলিয়ে খুবই থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স। আমারও পার্সোনালি এসে খুব ভালো লাগছে, আর আমিও রেকমেন্ড করব তোমরা এখানে অবশ্যই অবশ্যই করে এসো। বাসের সিঁড়ি দিয়ে এখন আমরা যাচ্ছি। কি কিউট বসার জায়গা না? এখানে ম্যাক্সিমামই বাঁশের তৈরি রাস্তা, বাঁশের তৈরি বসার জায়গা, অপূর্ব সুন্দর লাগছে। জানিয়ে রাখি, এই সুন্দর জায়গা কিন্তু সানডেতে ক্লোজ থাকে। যদিও তোমরা যে সময়ে যাবে সেই সময়ে কি দেওয়া আছে টাইমিং, কি নিয়ম রুলস রেগুলেশনস তো এখন সব সময় চেঞ্জ হয়, সেটা দেখে যেও, কিন্তু সানডেতে এটা ক্লোজ থাকে। এখনো পর্যন্ত যে নিয়ম আছে সেটার উপর বেস করে বললাম। আর বন্ধুরা দেখো এখানে খুবই ইন্টারেস্টিং সব জায়গা। ক্যানোপি ওয়াক বের করে আবার কি সুন্দর একটা পাথরের জায়গায় চলে এলাম। প্রত্যেকটা জায়গায় ইন্টারেস্ট রয়েছে। এরপরে কিরকম রোড আসবে, এরপরে কিরকম জায়গা আসবে, বা কি দেখার জায়গা আছে, সবটাই একটা ফুল অন ইন্টারেস্টিং প্লেস। এই যে এখানে খুব সুন্দর করে স্পট নাম্বার দেওয়া আছে। আর বন্ধুরা আর একটাই রিকোয়েস্ট, এটা কেউই করে না সাধারণত, তবুও জাস্ট বলে রাখার জন্য, যে যেখানে সেখানে এখানে নোংরা ফেলা যায় না, কোথাওই যায় না। তবে এখানে খাসি উপজাতিদের এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা জায়গা কিন্তু ভীষণ সাফ। আর এখানে ডাস্টবিনও রয়েছে, কিন্তু বাঁশ বা বেতের তৈরি ডাস্টবিন, একদম নজর কাড়া দেখার মতো। আর বন্ধুরা দেখো কি সুন্দর আরেকটা ইন্টারেস্টিং প্লেসে চলে এলাম। পুরো
হার্ট শেপেডের মধ্যে এরকম জল আছে, কি সুন্দর লাগছে না? আর এখনো যারা লাইক করনি তারা অন্তত লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানাও। আর এই হার্ট শেপেরটা সত্যিকারে খুব ভালো লাগলো না? তোমরাও লিখে জানিও। আর যদি কেউ এখানে ভিজিট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর বন্ধুরা দেখো, এখানে কেভগুলো বিভিন্ন ডিজাইনের, অপূর্ব সুন্দর। এমনভাবে প্ল্যান করো যাতে সানডেতে এসো না, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, একটু এনার্জি নিয়ে এসো যাতে অনেকক্ষণ ধরে ঘোরা যায়। আর এখানে একটু টাইম নিয়ে সুন্দর করে ফটো তুলে তারপরেই যেও, অপূর্ব ভালো লাগবে। বন্ধুরা আমরা পুরো গার্ডেন অফ কেভস ঘুরে নিলাম আর তোমাদেরকেও ঘুরে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, এইবার শিলংয়ে বা মেঘালয়ে ঘুরতে আসলে এই জায়গা একদম লিস্টের মধ্যে রেখে দিও, একটুও মিস করবে না। এরপর আমরা আবার গাড়িতে চেপে চলে যাচ্ছি রাস্তা দিয়ে। আর নতুন বন্ধুরা, তোমাদেরকে তো সাবস্ক্রাইব করার কথা বলেছি, কিন্তু যেটা বলিনি তা হলো এফবি বা ইনস্টাগ্রামে সবাই কিন্তু যুক্ত হয়েছেও। ওখানে আমি ডেইলি নতুন নতুন আপডেট দিতে থাকি, ফটোস দিই, রিলস দিই। যেগুলো এখানে দিতে পারি না সেগুলো ফেসবুক বা ইনস্টাগ্রামে শেয়ার করি। তাই বন্ধুরা অবশ্যই চটজলদি যুক্ত হয়ে যেও। আর দেখো এখানের ঘরগুলো কি ভীষণ সুন্দর। আর এখানের প্রত্যেকটা মুহূর্তে যেটা তোমাদের চোখে পড়বে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা সত্যি খাসি গারো উপজাতিদের মানুষদের কাছে শিক্ষণীয় বিষয়। আর প্রত্যেকটা ঘরই দেখো কি অপূর্ব সুন্দর। পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমার দিদিরাও এখানে ঘুরতে এসেছিল জাস্ট 1 মাস আগেই, কিন্তু ওদেরকে গার্ডেন অফ কেভস ঘোরায়নি। আমাদেরই এই পঙ্কজ ভাইয়া, যার কন্ট্যাক্ট নাম্বার আমি আগেও শেয়ার করেছি, আরো শেয়ার করে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওই দাদা নিজের ইন্টারেস্টে কিন্তু এই জায়গা ঘুরিয়ে নিয়ে গেলেন। আমরাও কিন্তু এটা লিস্টে রাখিনি, যেহেতু এটা অতটা পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন এখনো হয়ে ওঠেনি সেইভাবে, কিন্তু মানুষ ধীরে ধীরে জানছে, ধীরে ধীরে আসছে, এই জায়গা আরো অনেক পপুলার হয়ে উঠছে। আর বন্ধুরা বাইরের ভিউটা দেখছো তো কতটা সুন্দর, অপূর্ব সুন্দর পাহাড়ের ভিউ। এখানে মেঘালয়ের প্রত্যেকটা বাঁকে যেন একটা করে হিস্ট্রি রয়েছে। আর প্রত্যেকটা জায়গায় একদম পুরো মন কাড়বে, নজর কাড়বে, অপূর্ব সুন্দর জায়গা। আর তোমরাও সাথে ঘুরে নিলে তো। আর যারা আসনি তারা আর দেরি কেন, অবশ্যই প্ল্যান করে নিও। আর মেঘালয় ট্যুর কিভাবে প্ল্যান করবে খুব হাতে কম সময়, তাহলে আমার সম্পূর্ণ ট্যুর প্ল্যানের ভিডিওটি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে রাখছি যাতে তোমরা সহজেই খুব তাড়াতাড়ি প্ল্যান করে নিতে পারো। সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা দেখে অবশ্যই তো জানাবেই, আর কতবারই বা বলবো। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা আশা করি খুব খুব এনজয় করেছো। আর এখন কি রোডটা এনজয় করে নাও বাকিটা।